অঙ্গে চন্দন লেপন করবে। রাম যখন বনে যাচ্ছেন, গুহক চণ্ডালের পত্নী ফলের থালা নিয়ে দাঁড়িয়েছেন, প্রভুকে দুটো ফল দিবেন। রাম বললেন এখন নয়, দাপর যুগে হবে। ওই ফল বিক্রয়িনী চণ্ডালিনী ফল বিক্রয়িনী হয়ে বৃন্দাবনের বনপ্রদেশে জন্মগ্রহণ করলেন। কৃষ্ণকে ফল দিলেন, প্রভুকে কোলে নিলেন, কৃষ্ণ তাকে মা ডাকলেন। এই জন্য খান্তির অব্যর্থ কাল উত্তম, বিরক্তি মানুষ শূন্যতা, আশা বদ্ধ সমুৎকণ্ঠা, আশা নিয়ে বসে থাকতে হবে ভগবত কৃপার জন্য। ভগবত কৃপার জন্য জীবনের প্রতিপাদ্য, জীবনের লক্ষিতব্য, জীবনের চরম পুরুষার্থ ভগবত ভজন। অলিগলিতে নয়, আনানো বানানো ধর্ম নয়, কারো বানানো ধর্ম নয়, কারো বাপদাদার তৈরি করা ধর্ম নয়। ধর্ম তু সাক্ষাৎ ভগবত প্রণীতম, ধর্ম ভগবানের প্রণয়ন করা আইন। যাহা শাস্ত্রে আছে বেদ ও প্রণীত ধর্ম, অধর্মস্তদ বিপর্যয়। শাস্ত্রে যা আছে তাহা ধর্ম, শাস্ত্রে নাই তাহা ধর্ম নয়। কালী পূজায় ফাটা বলি দিলেন, ধর্ম নয়। ভাগবতে নাই, পুরাণে নাই, শাস্ত্রে নাই। মনসা পূজার দিনে শাক বলি দিলেন, শাস্ত্রে নাই, ধর্মে বলে নাই। এগুলো ধর্ম নয়। এজন্য একটা শাক্ত ধর্ম, একটা ভক্তি ধর্ম, যে ধর্মে আপনার চিত্ত শুদ্ধ হয়। 10 ভরি সোনা দুর্গা পূজার দিনে বের করে পূজা প্যান্ডেল করে আসলেন, এটা ধর্ম নয়। এটা ধর্ম নয়, এটা ফেস্টিভ্যাল, এটা উৎসব। আমার আত্মশোধন হচ্ছে কিনা? হরিনাম জপ করুন, একাদশী ব্রত করুন, রাত্রি জাগরণ করুন, ভক্ত সঙ্গ করুন, প্রসাদ ভোজন করুন, মন্দির পরিক্রমা করুন, ভগবানের কথা শুনুন, মহাত্মার বদন কমল থেকে ভগবত কথা শুনুন, যিনি ভাগবত কথা জীবনে রূপ দিয়েছেন। তিতা খেলে মুখের একরকম ভাব হয়, মিষ্টি খেলে একরকম হয়, টক খেলে একরকম হয় না? যিনি জীবনে ভাগবতকে আশ্রয় দিয়েছেন। আমাদের বৈষ্ণবপদ বাবা যখন ভাগবত কথা বলেন, কিভাবে বলেন? তিনি দেখে বলেন না, মুখস্থ করে বলেন না, পরিবেশন হয়, সাপ্লাই হয় উপর থেকে। নলকূপের জল নলকূপ চাপলে যেমন জলের শেষ হয় না, যে হৃদয় ভগবত চরণারবিন্দের সাথে প্রণালীবদ্ধ রয়েছে, তাদের জীবনে প্রতিটি কথাই নতুন, প্রতিটি কথাই রিক্ত, হৃদয় হৃদয় শোধনকারী, প্রতিটি কথাই মায়া বিঘাত, প্রতিটি কথা শ্রবণে সাধু সাধু পদে পদে। এই জন্য মহাত্মাদের বদন থেকে শ্রবণ করবেন। ইউটিউবে এখন যে তো সঙ্গ করতে পারবেন না, সম্ভব নয়। আমাদের বিনোদ বাবা, আমাদের শ্যাম সুন্দর বাবা, আমাদের বর্তমানে যারা যারা মহাত্মাগণ রয়েছেন, যাদের কথা অমৃত শ্রবণে প্রতিটি কথা আপনার হৃদয় পরিমার্জিত হবে, নিজের জীবনের হিসাব আসবে, অনুভূতিতে, দিব্য অনুভূতিতে, আত্মজিজ্ঞাসায় নয়ন বাড়িতে হৃদয় পরিস্নাত হয়ে আপনি আগে যাহা ছিলেন এখন আর তা নয়, দিব্যাতি দিব্য অনুভব সম্পূর্ণ এক দিব্য পুরুষে আপনি পরিণত হবেন। শুধু শ্রবণ করতে হবে, শুধু শ্রবণ। নববিধা ভক্তির মধ্যে আগে শ্রবণ, শ্রবণের উৎসব। মহাদেব দরজা বন্ধ করে দেবী পার্বতীকে নিয়ে নিরন্তর ভগবত কথা কীর্তন করতেন, শ্রবণ করতেন। তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরিতং কল্মষাপহং শ্রবণ মঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃহন্তি তে ভুরিদা জনা। ভগবানের কথা শ্রবণের মঙ্গল, তাই জগতের সকল সম্বন্ধ শেষ হয়ে যাবে, আপনিও একদিন শেষ হয়ে যাবে। শেষ হবে না কি? ভগবানকে একটু ভালোবাসতে পারলে না আবার আপনার এখানে প্রণালী হবে, আপনি আবার এখানে এসে জন্মগ্রহণ করবেন ওই ভালোবাসার স্থানে, যেখানে আসলে গোবিন্দের চরণে আপনার ভক্তি আবার পুনরায় শুরু হবে। এজন্য চেষ্টা করুন। ভগবান বলেছেন মন্মনা ভব মদ ভক্ত মজ্জাজি মাং নমস্কুরু, আমার ভক্ত হয়ে যাও, আমার ভক্ত হয়ে যাও, আমার জন হয়ে যাও। আমরা যখন ভগবানের ভক্ত হতে পারবো, ভগবানের জন হতে পারবো, আত্মনিবেদন করতে পারবো,
তখন আর আমার দায়িত্ব আমার প্রতি থাকবে না, ভগবানের কাছে চলে যাবে। জীবন কি হবে? তরুগণ ফলভারী অবনত হইয়া পড়ে, লোকনম্র হয় ক্রমে গুণ বাড়ে যত। যাকে দেখেন, যারে দেখো তারই করো কৃষ্ণ উপদেশ, আমার আজ্ঞায় গুরু হইয়া তারই দেশ। যাকে দেখেন হরে কৃষ্ণ, একটু কোলাকুলি করবেন, হাত জোড় করবেন, দৈন্য আত্মনিবেদন, নিজেকে নিবেদন করে দিতে হবে। দীনতা না আসলে জীবন শুরু হয় নাই। অজ্ঞানী অভাগা যত, নাহি লয় শতমত, অহংকারে না জানে আপনা, অভিমানী ভক্তিহীন জগ মাঝে সেই দিন, বৃথাদার অশেষ ভাবনা। যে অভিমানী দাম্ভিক, তার জন্ম হয় নাই, সে জীবনের উপলব্ধি, জীবনের সুখকে উপলব্ধি করতে পারে নাই, জীবনের মহত্বকে সে উপলব্ধি করতে পারে নাই, যে দাম্ভিক, যে অহংকারী। এজন্য ড্রিঙ্কিং, মদ শুধু মদ নয়, যে অভিমানং সুরাপানং জিত, যে অভিমান সম্পন্ন, দাম্ভিকতা সম্পন্ন, তিনি মাদকাসক্ত। জীবন থেকে আগে ওই মদ যেতে হবে। বিদ্যার মদ, রূপের মদ, অর্থের মদ, চাকরির মদ, বংশমর্যাদার মদ, সৌন্দর্যের মদ, ধর্মের মদ, সাধুতার মদ। জীবন থেকে যেতে, জীবনকে উপলব্ধি করতে হবে। এই জন্য মহাজীবন অধ্যয়ন করুন, সাধুদের পিছনে ঘুরুন, দেখুন রূপ সনাতন গোস্বামীর জীবনী পড়ুন। তারা কি ছিলেন, কি ত্যাগ করলেন, কি হলেন। আমাদের ধর্ম ত্যাগ বৈরাগ্যের ধর্ম। জানি অভাগা যত, নাহি লয় শতমত, অহংকারে না জানে আপনা, অভিমানী ভক্তিহীন জগ মাঝে সেই দিন, বৃথাদার অশেষ ভাবনা। যে অভিমানী দাম্ভিক, তার জন্ম হয় নাই, সে জীবনের উপলব্ধি, জীবনের সুখকে উপলব্ধি করতে পারে নাই, জীবনের মহত্বকে সে উপলব্ধি করতে পারে নাই, যে দাম্ভিক, যে অহংকারী। এজন্য ড্রিঙ্কিং, মদ শুধু মদ নয়, যে অভিমানং সুরাপানং জিত, যে অভিমান সম্পন্ন, দাম্ভিকতা সম্পন্ন, তিনি মাদকাসক্ত। জীবন থেকে আগে ওই মদ যেতে হবে। বিদ্যার মদ, রূপের মদ, অর্থের মদ, চাকরির মদ, বংশমর্যাদার মদ, সৌন্দর্যের মদ, ধর্মের মদ, সাধুতার মদ। জীবন থেকে যেতে, জীবনকে উপলব্ধি করতে হবে। এই জন্য মহাজীবন অধ্যয়ন করুন, সাধুদের পিছনে ঘুরুন, দেখুন রূপ সনাতন গোস্বামীর জীবনী পড়ুন। তারা কি ছিলেন, কি ত্যাগ করলেন, কি হলেন। আমাদের ধর্ম ত্যাগ বৈরাগ্যের ধর্ম। মহাপ্রভু এসেছেন এই ত্যাগ বৈরাগ্য জগতে শিখাতে। এই জন্য সমস্ত অলিগলি ত্যাগ করে মহাপ্রভুর ধর্মের পতাকা তলে আসতে হবে। যেখানে মানুষকে কাঁদতে শিখায়, যেখানে হৃদয়ের জীবনের প্রত্যেকটি সেক্টর। আপনি একটা প্রাসাদ করেছেন, প্রত্যেক কক্ষে কিন্তু আমাকে নেবেন না। আমি যদি যাই, বাবা আপনার বিল্ডিংটা দেখবো, আপনার বাড়িটা দেখবো, আমাকে শুধু গেস্ট রুমে নেবেন। আপনাদের আভ্যন্তরীণ কক্ষগুলোতে কিন্তু আমাকে নেবেন না। ওই দিদি যদি যায়, মা যদি যায়, মাকে নেবেন। ভয় নাই, সরল, অবলা, অস্ত্র নাই, দুরভিসন্ধি নাই, নিশ্চয় এসেছেন দেখার জন্য। তদ্রূপ আমাদের জীবনে যেই যেই সেক্টরে, যেই যেই প্রকোষ্ঠে, কুঠুরিতে অহংকার লুকিয়ে আছে, দম্ভ দাম্ভিকতা লুকিয়ে আছে, সেখানে প্রবেশ করতে পারবে একমাত্র ভক্তি মহারানী। ভক্তিকে ঢুকিয়ে দেন, পরিষ্কার করে সেখান থেকে অহংকারকে নিষ্ণাত করে, পরিষ্কার করে আপনাকে শুদ্ধ সত্যে অধিষ্ঠিত করে দেন। কাঁদুন, ছেলে মরলে কাঁদবো, স্বামী মরলে কাঁদবো তা নয়, হরিনাম করে কাঁদুন। বলে কাঁদা আসে না কেন? বলে ফাললিক শিলার মতো হৃদয়ে জড় হয়ে আছে জন্ম জন্মান্তরীণ অপরাধ, অবিদ্যা, পাপাচরণ। হরিনাম করিতে করিতে, ভাবিতে ভাবিতে কৃষ্ণ স্ফুরয় অন্তরে। ভগবানের দিব্য নাম জপ করতে থাকুন। একটা নির্দিষ্ট সময় নিয়ে প্রতিদিন ইহা জপ গিয়া সবে করিয়া নির্বন্ধ 1 ঘন্টা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ। শুদ্ধ গুরুদেবের চরণে আশ্রিত হন। গুরুবাদী নয়, রাজনীতির জন্য নয়, গুরুবাদের জন্য নয়, ভজনের জন্য। শুদ্ধ নিভৃত চারিত্যাগী নিষ্কিঞ্চন কোন গুরুদেবের চরণকে আশ্রয় করি। দেখুন
জীবনের কোনো উপলব্ধি আসে কি? আপনি যেখানে যেখানে ঠেকে আছেন, আমি যেখানে যেখানে আটকে আছি, যে যে প্রতিবন্ধকতাগুলা, অভিশাপগুলা, এগুলো, এই পাথরগুলো সরানো যায় কিনা হৃদয় থেকে দেখুন। একমাত্র ভক্তি সরিয়ে দেবে, আমাদেরকে নির্মল করে দেবে, গোবিন্দ চরণে আমাদেরকে মাথা নোয়াইয়ে দেবে। মহাপ্রভু এই ভক্তি নিয়ে এসেছেন, যেই ভক্তিতে হৃদয় গলিত হয়, চিত্ত শুদ্ধ হয়, পারস্পরিক সম্পর্ক সৌহার্দ্য সম্প্রীতি বর্ধিত হয়, গোবিন্দের চরণের নৈকট্য লাভ হয়। মহাপ্রভু তা নিয়ে এসেছেন, এর নামে ভক্তি ধর্ম, প্রেম ধর্ম। রাম আদি অবতারে ক্রোধের আনায় অস্ত্র ধরে, ওরে অসুরের করিল সংহার, এবে অস্ত্র না ধরিল, প্রাণে কারে না মারিল, চিত্ত শুদ্ধি করিল সবার। এই জন্য আত্মগোপন করবেন না, বহুরূপী হয়ে বর্ণচরা হবেন না। আমরা পড়েছিলাম একটা প্রাণী, ইংরেজিতে এটাকে মিমিক্রি বলে, আত্মগোপন, বর্ণচরা যারা, তারা যে বস্তুর কাছে যায় সেই রং ধারণ করে। একটা হলুদ রঙের পাখি হলুদ গাছে